টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দুই ভাই তারা দুজনেই হাফেজ। তারা পদযাত্রা শুরু করেছে এবং তাদের যে বার্তা সেটি হচ্ছে মাদক সম্পর্কে সচেতনতা যুবকদের। তারা আজকে টেকনাফ থেকে শুরু করে হাঁটা শুরু করে কক্সবাজারের এসেছে। আমরা তাদের সাথে কথা বলবো। তারা এখন আমাদের সামনেই রয়েছেন। মূলত পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ। আমরা জানি যে আপনারা দুই ভাই হাফেজ। আপনারা এই যে যাত্রা শুরু করলেন, সেই যাত্রার উদ্দেশ্য কি? আসলে আপনারা কি বার্তা দিতে চান? আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশ, মাদারীপুর থেকে আমি মোহাম্মদ সিয়ামউদ্দিন ও আমার পাশে আমার ছোট ভাই মোহাম্মদ সায়েমউদ্দিন। আমরা বিগত 17ই জানুয়ারি আমাদের মাদারীপুর থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে আলহামদুলিল্লাহ আমরা টেকনাফ পৌঁছি। আর টেকনাফ পৌঁছে আমাদের এই বিশাল সফর শুরু করি। অলরেডি আমরা কক্সবাজার ক্রস করে ফেলছি। আমাদের নেক্সট টার্গেট বা নেক্সট গন্তব্য চট্টগ্রাম ইনশাল্লাহ যাবো আমরা। তো আমাদের পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে যে বার্তা সেটা বলতে গেলে আমাদের একটা স্লোগান আছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, মাদক থেকে আইবেরিয়া। এইটার উদ্দেশ্য হইতেছে বর্তমান যুব সমাজ অনেকটাই মাদকে বা নেশায় নিমজ্জিত হয়ে আছে। তো ওরা আমাদের এই কাজে উদ্বুদ্ধ হয়ে যদি অন্ধকার জগৎ থেকে বের হইতে পারে বা অন্ধকার ঘরের কুটুরি থেকে বের হয়ে আলোর আধারে আসতে পারে, আলোর ভুবনে আইসা যদি নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, তাহলে আমাদের এই বিশাল ভ্রমণ বা পরিশ্রম সফল হবে আর কি। কক্সবাজারে কি দেখলেন আপনারা? কক্সবাজারের দর্শনীয় স্থান বলতে গেলে আপনারা সকলেই জানেন যে বিশ্বের দীর্ঘতম, শুধু বাংলাদেশের না, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের কক্সবাজারে অবস্থিত, বাংলাদেশে অবস্থিত। তো এইটা অবশ্যই উপভোগ্য একটা বিষয়, একটা দেখার মতো বিষয়। আর হিমছড়ি ঝর্ণা দেখলাম, টেকনাফ 0 পয়েন্ট, যেটার কথা না বললেই নয়। অনেকেই হয়তো বা স্বপ্ন এখানে যাওয়া। তো টেকনাফ 0 পয়েন্ট দেখলাম, নাফ নদী উপভোগ করলাম। আর নাফ নদীর ওপারে আমাদের যে পার্শ্ববর্তী দেশ মায়ানমার আছে, ওই মায়ানমার দেখলাম, এই আর কি। ভ্রমণ করার মাধ্যমে আসলে অনেক কিছুই জানা যায়, যা বইয়ের পাতা থেকেও অনেকটা জানা যায় না। আমরা এখানে আমার আরেকজন রয়েছেন, তার ছোট ভাই সিয়ামউদ্দিন, আমরা সাইমউদ্দিনের সাথে কথা বলবো। কক্সবাজার ভ্রমণ করলেন এবং পায়ে হেঁটে যে যাত্রা, এই যাত্রায় আপনাদের কি অসুবিধা বা কারো সহযোগিতা পেয়েছেন কিনা একটু জানাবেন। জি, অসুবিধার কথা বলতে গেলে যেহেতু আমরা গতকালকে ভ্রমণ শুরু করছি, এখনও পর্যন্ত এরকম অসুবিধা আমরা পড়তে হয় নাই, আমরা এখনও অসুবিধা ফেস করিনি। তো সামনে যাতে কোনো অসুবিধাতে না পড়ি বা আমাদের কোনো বড় ধরনের বিপদ না হয়, আমাদের জন্য সবাই এই দোয়াটা করবেন যেন আমাদের সামনে কোনো বিপদ যায় না হয়। এখনও পর্যন্ত এরকম বিপদ আমরা পড়িনি। অনেক কিছুই তো আসলে থাকে। আপনারা কেন পায়ে হেঁটে এই যাত্রা বেছে নিলেন? এই লক্ষ্যটা কেন বেছে নিলেন? এটা একটা ব্যতিক্রম একটা বিষয়। অনেক আছে না গাড়িতে করে, সাইকেলে করে, অনেক ধরনের তারা করে, কিন্তু আমরা একটু ব্যতিক্রম পায়ে হেঁটে দেখি কীরকম লাগে, যে এই কারণেই। অন্য কোনো বিষয়ে ওরকম কোনো কারণ না, আমি একটু ব্যতিক্রম বিষয়টাই। আচ্ছা, দুই ভাই তো হাফেজ, আমরা জানি। আমরা হাফেজি কোথা থেকে শেষ করলেন, এখন কোথায় পড়াশোনা করছেন, একটু জানাবেন। আচ্ছা, আমরা হ্যাফজে পড়ি ওই যে বরিশালের একটা মুলাদি থানা আছে ওইখানে। আর আমার ভাই হ্যাফজে পড়ে আমাদের মাদারীপুরেরই আমাদের থানাতে। আর আমি এখন ওই যে আলিয়া লাইনে পড়তেছি, আমাদের ওইটাও মাদারীপুরেই। আর আমার ছোটো ভাই ওইটা পড়তেছে শরীয়তপুরের ভিতরে আর কি, আমাদের পার্শ্ববর্তী জেলা এই আর কি। কথা বলছিলাম আমরা দুই ভাই হাফেজ, তারা দুজনেই টেকনাফ থেকে পায়ে হেঁটে কক্সবাজার এসে পৌঁছেছে আজকে, এবং এখান থেকে তারা পায়ে হেঁটে তেঁতুলিয়া পর্যন্ত যাবে। তাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভ্রমণ, এবং তাদের যে বার্তা সেটি হচ্ছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য তারা একটি সচেতনতা বার্তা দিতে চায়, এবং সেটি টেকনাফ থেকে শুরু করেছে এবং তারা সেই বার্তা পৌঁছে দিচ্ছে। দুই ভাই কিন্তু হাফেজ, তারা গত বছরই একইভাবে একটি পদযাত্রা করেছিল এবং এই বছরই তারা এই যাত্রাটা শুরু করেছে। আমরা তাদের সাথে কথা বলছি। তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে তাদের এখনো পর্যন্ত পথে ঘাটে কোনো ধরনের বাধা বিপত্তি হয়নি, তবে তারা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেই সহযোগিতাটা প্রশাসন থেকে তারা চান, আমাদেরকে সেটি জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা এই তথ্যগুলো তাদের কাছ থেকে পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে তাদের এই যাত্রা যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নিরাপদ হয়, এবং যুব সমাজকে যেন তারা এই বার্তা ছড়িয়ে দিতে পারে যে মাদক নয়, মাদক ছেড়ে যেন তারা ভালো কাজগুলো করতে পারে, সেই বার্তাটা যেন তারা ছড়িয়ে দিতে পারে।